আসসালামু আলাইকুম। বোনেরা, থামুন। যে যেখানে আছেন, যে কাজে করছেন, হাতের কাজটা ১ মিনিটের জন্য থামান। আজ ২৬ রমজান। আজ সূর্য ডোবার পর অর্থাৎ মাগরিবের আজান হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাচ্ছে সেই রাত, যে রাতের জন্য আমরা পুরো একটা বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করি। আজ ২৭ রমজানের রাত। হাদিসের বর্ণনা এবং সাহাবীদের আমল অনুযায়ী আজ রাতেই লাইলাতুল কদর বা শবে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বোনেরা আমার, আজ রাতে যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আপনার আমল নামায় ৮৩ বছর ৪ মাস এক নাগারে ইবাদত করার সাওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। রান্নাঘরে ইফতারের কাজ করছেন, নাকি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন? আমি জানি আপনার অনেক ক্লান্তি, কিন্তু আজ রাতে ঘুমানোর কোনো সুযোগ নেই। এই ভিডিওটি এখনই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আজ রাতে ঠিক কি করবেন, কোন ঘন্টার পর কোন ঘন্টা কিভাবে কাটাবেন, হানাফি মাঝহাব অনুযায়ী মহিলাদের আমলের নিয়ম কি, সব আমি ধাপে ধাপে বলে দেব। কথা দিচ্ছি, এই ভিডিও শেষ করেই আপনার মন চাইবে সব ফেলে সরাসরি জায়নামাজে বসে যেতে। চলুন, আমাদের জীবনের শ্রেষ্ঠ রাতটি শুরু করি। বোনেরা, আপনি কি জানেন আজ রাতের দাম কত? স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে এই রাতের কথা বলেছেন। সূরা কদরের ১ থেকে ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি এটি কদরের রাতে নাজিল করেছি। কদরের রাত কি, তা তুমি কি জানো? কদরের রাত ১০০০ মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা ও রূহ নেমে আসেন তাদের রবের অনুমতিক্রমে। ১০০০ মাস, হিসাব করে দেখেছেন কখনো? ১০০০ মাস মানে ৮৩ বছর ৪ মাস। আমাদের অনেকের তো এই পরিমাণ আয়ুও হয় না। একজন মানুষের পুরো জীবনকাল। আজ রাতে যদি আপনি ২ রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন আপনি ৮৩ বছর ধরে টানা নামাজ পড়েছেন। আজ রাতে যদি আপনি ১ টাকা দান করেন, আমলনামায় লেখা হবে আপনি ৮৩ বছর ধরে প্রতিদিন দান করেছেন। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? সহি বুখারীর হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। ভাবুন তো বোন, জন্মের পর থেকে আজ পর্যন্ত যত মিথ্যা বলেছি, যত গীবত করেছি, যত নামাজ কাজা করেছি, আজ রাতের চোখের এক ফোঁটা পানি আপনার জীবনের সব গুনাহের খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। আজ রাত কোনো সাধারণ রাত নয়, আজ রাত হলো ভাগ্য বদলানোর রাত। বোনেরা, শয়তান আজ অনেক চেষ্টা করবে আপনাকে ব্যস্ত রাখতে, ক্লান্ত করতে। তাই আমাদের একটা নিখুঁত রুটিন দরকার। আমি ঘণ্টাভিত্তিক রুটিন করে দিচ্ছি, ঠিক এভাবেই আজ রাতটা কাটানোর চেষ্টা করবেন। প্রথমেই আসি সন্ধ্যার কথায়। আজ ইফতার করার পর থেকেই আপনার মনে কদরের অনুভূতি নিয়ে আসুন। মাগরিবের ফরজ নামাজ পড়বেন, এরপর ২ রাকাত সুন্নাত এবং সম্ভব হলে ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। সন্ধ্যার বিশেষ জিকিরগুলো পড়বেন, বিশেষ করে আয়াতুল কুরসি। সহি বুখারীর বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ে, সে আল্লাহের আশ্রয়ে থাকে। সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়বেন। এরপর ঘরের যে কাজ আছে, রাতের খাবার রেডি করা বা বাসন ধোয়া, দ্রুত শেষ করে ফেলুন। কাজ করার সময় মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকুন। সবচেয়ে জরুরি কথা, আজ রাতের জন্য মোবাইলটা একদম সাইলেন্ট করে অন্য ঘরে রেখে দিন। দুনিয়ার কোনো নোটিফিকেশন যেন আজ আপনার ইবাদতে বাধা না হয়। এশার আজান হওয়ার সাথে সাথে অজু করে জায়নামাজে বসে যাবেন। এশার ফরজ ও সুন্নাত অত্যন্ত মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে আদায় করবেন। এরপর তারাবি নামাজ পড়বেন। হানাফি মাঝহাব অনুযায়ী আমরা ২০ রাকাত তারাবি পড়ার চেষ্টা করব। যদি খুব কষ্ট হয় বা শরীর খারাপ থাকে, তবে অন্তত ৮ রাকাত হলেও খুব সুন্দর করে দীর্ঘ কেরাত দিয়ে পড়বেন। তারাবির পর পবিত্র কুরআন তিলাওয়াত নিয়ে বসবেন। আজ কমপক্ষে আধা পারা কুরআন অর্থসহ পড়ার চেষ্টা করবেন। তিলাওয়াত শেষে ১০০ বার দরুদ শরীফ পড়বেন। শুধু এতটুকু পড়তে পারেন, হে আল্লাহ, মুহাম্মাদের উপর রহমত নাজিল করো। এর ফজিলত অনেক বড়। সহি মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর ১০টি রহমত বর্ষণ করেন। এরপর ১০০ বার ইস্তিগফার পড়বেন, আমি আল্লাহের কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। সারা রাত সতেজ থাকার জন্য রাত ১০টা থেকে ১২টার দিকে একটু বিশ্রাম নেওয়া দরকার। অল্প ঘুমানো সুন্নাত। সহি বুখারীর হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম ভাগে ঘুমাতেন এবং শেষ ভাগে ইবাদত করতেন। ঘুমানোর আগে বিছানায় বসে দোয়া পড়বেন, যার অর্থ, হে আল্লাহ, তোমার নামে মরি ও বাঁচি।
অবশ্যই মোবাইলে বা ঘড়িতে রাত 12টা বা 12:30টার অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, যাতে আসল সময়টা মিস না হয়। বোনেরা, এখানে একটু থামছি, একটা জরুরি কথা বলতে চাই। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। কদরের এই মহামূল্যবান জাতে এবং রমজানের শেষ দিনগুলোতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও আসছে যা আপনার ইবাদতকে আরও সুন্দর করতে পারে। সাবস্ক্রাইব না থাকলে এই ভিডিওগুলো আপনার টাইমলাইন থেকে হারিয়ে যাবে, মিস হয়ে যাবে। নিচের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন, মাত্র 1 সেকেন্ডের কাজ। এবার আমাদের আলোচনায় ফিরে আসি। অ্যালার্ম বাজার সাথে সাথে আলসেমি না করে উঠে পড়ুন, সুন্দর করে অজু করুন। সহি মুসলিমের হাদিস অনুযায়ী মনে রাখবেন, অজু করার সময় পানির প্রতিটা ফোঁটার সাথে শরীরের গুনাহগুলো ঝরে যায়। জায়নামাজে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের জন্য, এটাই সেই সময়। কমপক্ষে ৮ রাকাত তাহাজ্জুদ পড়বেন, ২ রাকাত ২ রাকাত করে। যদি বড় সূরা মুখস্থ না থাকে তবে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস ৩ বার করে পড়বেন। ৩ বার সূরা ইখলাস পড়লে ১ খতম কুরআনের সওয়াব পাওয়া যায়। সিজদায় গিয়ে দীর্ঘ সময় পড়ে থাকবেন। সহি মুসলিমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সিজদার অবস্থায়। সিজদায় গিয়ে চোখের পানি ফেলুন। আজ রাতের সবচেয়ে স্পেশাল দোয়াটি বারবার পড়বেন। মা আয়েশাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন। জামে তিরমিজিতে আসা এই দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। এরপর সৈয়দুল ইস্তিগফার পড়বেন। সহি বুখারিতে বর্ণিত এর অর্থটি খুব আবেগময়। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি সাধ্যমতো তোমার প্রতিশ্রুতিতে অবিচল আছি। আমার কৃত গুনাহের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমার উপর তোমার নিয়ামত স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। এরপর হাত তুলে নিজের ভাষায়, একেবারে আপনার মাতৃভাষা বাংলায়, আল্লাহর কাছে মনের সব কথা খুলে বলুন। আপনার কি কষ্ট, কি চাওয়া, সব আল্লাহকে বলুন। বাচ্চাদের মতো করে কাঁদুন। এরপর সূরা ইয়াসিন ও সূরা মুলক তেলাওয়াত করবেন। এই সূরাগুলো কবরের আযাব থেকে বাঁচায় এবং শাফাআত করে। সেহরি খাওয়ার সময় সুন্নাতের নিয়ত করে খাবেন। ফজরের আজানের আগের ১৫ থেকে ২০ মিনিট হল দোয়া কবুলের ব্রহ্মাস্ত্র। এই সময় তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। সহি বুখারি ও মুসলিমের হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছ, আমি সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে দেব। কে ক্ষমা চাইছ, আমি তাকে ক্ষমা করব। এরপর ফজরের সুন্নত ও ফরজ নামাজ আদায় করবেন। ফজরের পর জায়নামাজ থেকে উঠবেন না, সূর্যোদয় পর্যন্ত জিকিরে বসে থাকুন। জামে তিরমিজির হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের পর সূর্যোদয় পর্যন্ত জিকিরে থাকে এবং এরপর ২ রাকাত ইশরাকের নামাজ পড়ে, তার জন্য একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। অনেক বোন খুব মন খারাপ করে প্রশ্ন করেন, আপা, আমার তো মাসিক বা হায়েজ চলছে, আমি কি কদরের রাতের সওয়াব থেকে বঞ্চিত হব? না বোন, একদম না। হানাফি মাযহাব অনুযায়ী আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে জায়নামাজে বসবেন। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারবেন না, কুরআন ছুঁয়ে তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু এছাড়া তো বিশাল সুযোগ রয়েছে। আপনি শত শতবার ইস্তেগফার পড়তে পারবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করতে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে পারবেন। মোবাইলে বা বইয়ে কুরআনের বাংলা তর্জমা বা তাফসির পড়তে পারবেন। কদরের বিশেষ দোয়াটি সারা রাত ১০০০ বার পড়ুন। হাত তুলে অঝরে আল্লাহর কাছে কাঁদুন। নামাজ না পড়তে পারলেও আল্লাহ আপনার নিয়ত দেখছেন। আল্লাহ আপনাকে ভুলে যাননি বোন। দুয়া করুন, আল্লাহ এই অবস্থাতেই আপনাকে কদরের পূর্ণ সওয়াব দিয়ে দিতে পারেন। যেসব বোনদের ছোট বাচ্চা আছে তারা খুব চিন্তায় থাকেন। বোন, আপনার মাতৃত্বও কিন্তু একটা ইবাদত। বাচ্চা যখনই ঘুমাবে সাথে সাথে দুনিয়ার সব কাজ ফেলে আপনি জায়নামাজে বসে যাবেন। বাচ্চা যদি উঠে যায়, কান্নাকাটি করে, তবে বাচ্চাকে কোলে নিয়ে বুকের ওপর রেখে ঘুম পাড়াতে পাড়াতে মুখে মুখে ইস্তেগফার ও কদরের দোয়া পড়তে থাকুন। আল্লাহ আপনার পরিস্থিতি খুব ভালো করে জানেন। আপনার নিয়তের মূল্য অনেক বড়। আল্লাহ দেখবেন তার বান্দী সন্তান সামলেও তাকে ভোলেনি।
এই চেষ্টার জন্যই আল্লাহ আপনাকে ৮৩ বছরের সওয়াব দিয়ে দিতে পারেন। চলুন কিছু সাধারণ প্রশ্নের উত্তর জেনে নিই। অনেকে জানতে চান, পুরো রাত জাগা কি জরুরি? এর উত্তর হল, পুরো রাত জাগতে পারলে সবচেয়ে ভালো। তবে শরীর যদি একেবারেই না কুলায়, অন্তত এশা ও ফজর জামাতের সাথে পড়বেন এবং শেষ রাতে তাহাজ্জুদে অবশ্যই উঠবেন। বাচ্চার কারণে উঠতে না পারলে কি করবেন? রাতে যখনই বাচ্চার কারণে আপনার ঘুম ভাঙবে, বিছানায় শুয়ে শুয়েই কদরের দুয়া ও ইস্তেগফার পড়বেন। পরিবারকে কি জাগানো উচিত? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে নিজে জাগতেন এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। আপনার স্বামী, সন্তান সবাইকে মোহব্বতের সাথে ডেকে তুলবেন। বোনেরা, একবার নিজের মনের দিকে তাকান। এই মুহূর্তে আল্লাহ আপনাকে দেখছেন। আজ রাতে তিনি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসেছেন শুধু আপনার জন্য। তিনি অপেক্ষা করছেন, কখন আমার বান্দি আমাকে ডাকবে। আজ রাতে একটু কষ্ট করুন না বোন, সারা দিনের ক্লান্তি একটু ঝেড়ে ফেলুন। মাত্র তো কয়েকটা ঘণ্টার ব্যাপার, কিন্তু এই কয়েকটা ঘণ্টার বদলে আপনি পেয়ে যেতে পারেন ৮৩ বছর ৪ মাসের ইবাদতের সওয়াব। সারা বছর হয়তো আমাদের অনেক গুনাহ হয়ে গেছে। স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছি, পরনিন্দা করেছি, চোখ দিয়ে হারাম দেখেছি। আজ রাতে সব মাফ করিয়ে নেওয়ার সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া করেন, তবে এর চেয়ে বড় হতভাগা আর কেউ হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কদরের রাতের জন্য এত উদ্গ্রীব থাকতেন যে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রসুলাল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে আমি কি বলবো? সেই সূত্র ধরেই নবীজি তাকে ওই বিখ্যাত ক্ষমা চাওয়ার দোয়াটি শিখিয়েছিলেন। আসুন, আমরাও মা আয়েশার মতো ব্যাকুল হয়ে আজ রাতটা কাটাই। আমার প্রিয় বোনেরা, ভিডিও তো শেষ, এবার আপনার কাজ শুরু। এখনই ভিডিও বন্ধ করুন, বাথরুমে যান, সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে অজু করুন, আপনার সবচেয়ে পরিষ্কার কাপড়টি পরুন, ঘরের একটা নিরিবিলি কোণে জায়নামাজ বিছান, দুটো হাত আল্লাহর দরবারে তুলে দিন, আর মন থেকে বলুন, হে আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দি, আমি বড় অসহায়। দুনিয়ার সব মানুষ আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে ছেড়ো না আল্লাহ। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করে দাও। আজ রাতটা হয়তো আপনার আমার জীবনের সবচেয়ে মূল্যবান রাত। হয়তো আগামী বছর এই ২৭ রমজানের রাত আসার আগেই আমরা অন্ধকার কবরে চলে যাব। এই রাত আর ফিরে আসবে না বোন। চোখের পানি ফেলুন, রবের কাছে নিজেকে সঁপে দিন। ভিডিওটা বন্ধ করার আগে কমেন্ট বক্সে শুধু এই কথাটুকু লিখে যান, আমি আজ রাতে ইবাদত করব ইনশাআল্লাহ। আপনার এই একটা লেখাও হয়তো হাসরের ময়দানে সাক্ষ্য দেবে। আজকের এই মহামূল্যবান ভিডিওটি আপনার পরিচিত সব বোন, বান্ধবী, আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে দিন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো এক বোন আজ রাতে ইবাদত করার উৎসাহ পাবে, আর তার পুরো সওয়াবের একটা অংশ আপনার আমলনামায়ও জমা হবে। এমন সব জরুরি ও ঈমান বৃদ্ধিকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে আজকের পবিত্র শবে কদরের রাতে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।